হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা এক্সপেরিমেন্টাল ভিডিও করতেছি। সেটা হচ্ছে আমি এর আগে কয়েকবার মেয়োনিজ বানাইছি, কিন্তু এইভাবে বানাই নাই। তো আজকে বার্গার বানাবো। তো বার্গারের জন্য একটা সস বানাবো, মেয়োনিজ সস। তো ভাবতেছি যে একবারে বানাই ফেলি। আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে আগে মেয়োনিজ বানাচ্ছে, তারপরে তার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে বার্গার যে মেয়োনিজ বার্গার সস সেটা বানাচ্ছে। তো আজকে আমি ভাবলাম একবারে বানাই ফেলি। তো দেখি কেমন হয়। তো চলুন আমার সাথে দেখতে থাকুন যে আসলে আমি বানাতে পারি কিনা। আমি অবশ্যই টেস্ট করে বলবো, খারাপ হলেও বলবো, ভালো হলেও। তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়োর দুধ। তো এটা ফ্রিজের থেকে একটু ঠান্ডা ঠান্ডা দুধ নিয়েছি, জাল করে ফ্রিজে রেখেছিলাম, সেটা নিয়েছি নর্মাল ফ্রিজ থেকে। তারপর এখানে লেবুর রস দিতে হবে আপনার টেস্ট ওয়াইজ। আর এখানে এক কোয়া রসুন নিয়েছি। তারপরে গোলমরিচের গুঁড়া নিয়েছি, অল্প কিছুটা চিনি নিয়েছি, লবণ নিয়েছি, আর টমেটো সস নিয়েছি। তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়ে বসে গেছি। আর এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। তেল আমি পরিমাণ মতো দিব, অল্প করে করে দিতে থাকবো। তারপর যখন দেখবো যে ঘনত্বটা ঠিকঠাকভাবে চলে আসছে, তখন আমি বুঝবো যে তেল আর দিতে হবে না। তার জন্য ব্লেন্ড করতে করতে এটা বুঝতে পারবো আর কি। আর টক মিষ্টি তারপর লবণ এগুলো সবই আমি টেস্ট করে করে তারপরে দিব, কারণ ব্লেন্ড তো অল্প অল্প সময় করতে হবে, আবার ছাড়তে হবে। এই সময় একটু টেস্ট করা যাবে, তো সমস্যা নাই। এখন আমি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। তো আমি একবার খুলে একটু টেস্ট করে নিলাম, দেখলাম যে আমার একটু লেবু রস দিতে হবে। তার জন্য আমি আবার একটু রস দিলাম, লেবু রস। তো তারপর আবার একটু তেল দিলাম, দিয়ে এখন আবার ব্লেন্ড করে নিব। এখন আমি এই পর্যায়ে টমেটো সসটা অ্যাড করলাম। তো মেয়োনিজটা বানানো অনেক ইজি। তো আমি আগে অনেক কঠিন মনে করতাম, কিন্তু এখন দেখতেছি অনেক ইজি। তো এটা হইলে পরে বাসায় খুব সহজেই একটু মাংস ভেজে বার্গার বানানো যায়, অনেক টেস্ট হয়। তো আমি একটু দেখাইলাম যে কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে, একদম পিঙ্ক পিঙ্ক একটা কালার আসছে, সুন্দর একটা কালার আসছে। তো তারপরে যে আমি এখন বুঝলাম যে আমার মেয়োনিজটা হয়ে গেছে, ঘনত্বটাও একদম ঠিকঠাক হয়ে গেছে, আর টেস্টটাও এত মজা হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, এইভাবে খুব সহজেই বাসায় একদম ইজিভাবে বার্গার সস বানানো যায়। আর এটা দিলে তো বার্গারের টেস্ট পুরো একদম রেস্টুরেন্টের মতো হয়ে যায়। তারপরে এদিকে আমি বার্গার করার জন্য মুরগির মাংসটা কিউব করে কেটে নিয়েছি। আর এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে এখন মেরিনেট করে কিছু সময় রেখে দিব। আর এই বার্গারটা কিন্তু বানানো অনেক ইজি। এটা আপনার রাস্তার ধারে স্ট্রিট ফুড, সেই ফুড কার্টগুলোতে যেরকম বার্গার বানায় সেই রকমভাবে আমি আজকে বানাচ্ছি। তো এখানে মুরগির মাংসটা এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছুটা পানিও অ্যাড করলাম যেন খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন চিকেনটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। তো এখন আমি নামায় রাখবো। নামায় রেখে এখানে আমি টমেটো আর লেটুস পাতা কেটে নিচ্ছি। এরপরে যে বার্গারের যে বানগুলো নিয়ে আসছিলাম সেগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। এখন একটা তাওয়াতে আমি কিছুটা তেল দিয়ে এর মধ্যে একে একে বার্গারের বানগুলো সব দিয়ে, আর উপরে একটু তেল দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে সয়াবিন তেল। এখানে বাটার দিলেও অনেক বেশি সুন্দর ফ্লেভার আসে, যেহেতু বাটার নাই তাই আমি সয়াবিন তেল দিয়ে কাজ করতেছি। তো এখন আমি এপিট ওপিট খুব সুন্দর করে একটু সেঁকে নিচ্ছি। এই বার্গারটা কিন্তু রাস্তার ধারে ফুডকার্টে যে বার্গারগুলো বিক্রি করে সেইগুলোর থেকেও অনেক বেশি মজা, অনেক চিকেনের পরিমাণ বেশি থাকে, স্বাস্থ্যকরও হয়। তো সেই হিসেবে বাসায় এভাবে ইজিভাবে বানায় খাওয়াই আমার মনে হয় যে সব থেকে বেশি ভালো। তো এখানে এই যে আমার রুটি সেঁকা হয়ে গেছে। তো আমি সব কিছু নিয়ে বসে এখন এখানে একে একে সবগুলো বার্গার বানায় ফেলবো। এখন এখানে প্রথমেই একটা বার্গার আমার হাজব্যান্ড বানায় ফেলতেছে। তো আমরা ইচ্ছা মতো টপিংস দিছি, মেয়োনিজ দিছি, সব কিছু মন মতো দিয়ে আমরা এটা বার্গারগুলো সব বানিয়ে নিছি। বার্গার খেতে যেমন টেস্ট হয়েছিল তেমনই স্বাস্থ্যকর ছিল। তো অবশ্যই আপনারা বাইরে বার্গার না কিনে এইভাবেই বাসায় খুব ইজিভাবে বার্গার বানাতে পারবেন। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।